বন্ধুরা ঘরের পেছনের কাঠগুলো গোছানো হয়ে গেছে, তোমরা দেখেছো। পেছনের কাঠগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখানে যে ডালডুলি ছিল সেগুলো কিন্তু কেটে ফেলেছি, তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারিনি। তো দেখো এগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে দেখো বেশ কিন্তু জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, যেহেতু সাপ বেরোচ্ছে প্রচণ্ড পরিমাণে, সেই কারণে কিন্তু পুরো জমির চারিধার বাড়ির চারিধার সব পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে দেখো এই চটকা গাছগুলো এইগুলো এই সাইডে বসিয়ে দিয়েছি যেন বেড়া হয়ে ওঠে। তো এগুলো সব বসালাম সকালবেলা। আর এগুলোকে তোমরা দেখে বলো তো চিনতে পারো কি? তো অবশ্যই কিন্তু চিনতে পারলে কমেন্টস করো। এগুলো আমি লাগিয়েছি। তো চলো এখনও কিছু ডাল আছে, সেগুলো কেটে তারপরে অন্যান্য কাজগুলো সেরে নেবো। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার সেই সাদা লঙ্কা গাছে ফুল চলে এসছে। আর এটা হচ্ছে হাজারি গোলাপ গাছ, সাদা সাদা যে হাজারি ফুল হয় সেই গোলাপ গাছ। তো দেখো এখনও দেখো ডাল কাটা শেষ হয়নি। এই যে ডালগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো বন্ধুরা ডালগুলো কেটে নিয়ে তারপরে আসি। তো দেখো পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। আর গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে। তো চলো এবার ডালগুলো কেটে তারপরে ফিরে আসছি। সমস্ত কাঠ গুছিয়ে রেখে চলে এসেছি, কারণ এখন প্রায় 9টা বেজে গেছে। তো দেখেছো কতগুলো কাঠগুলো কাটতে 9টা বেজে গেছে। তো এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি কিভাবে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা উঠিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এখানে ফ্যান যেহেতু গরম পড়েছে, আর দেখেই বুঝতে পারছো চালের ডিস্টেন্সটা, তো ফ্যানটা বিছানার উপরেই নিতে হয়। আর এবার বাঁধাকপি কেটে রেখেছি, ওখানে বাঁধাকপি আজকে ভাজা হবে। তো বাঁধাকপিটা কেটে দিয়েছি। তো এগুলো সব পরিষ্কার করে দেখো কীভাবে রয়েছে। তো তোমাদের পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি। দেখো এখানে কি অবস্থা ছিল, আর সব কিন্তু গোছানো হয়ে গেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এবার হচ্ছে বাইরেটার কি অবস্থা দেখো। তো বাইরে দেখো সব কিভাবে, তো কালকে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম, তো একটু পরিষ্কার করব। আর কাপড় চোপড়গুলো কালকে এসে স্নান করেছিলাম সেগুলো রয়েছে। আর এগুলো সব এখন পরিষ্কার করে দেবো, যেহেতু এখন গরম পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আর এটা পরিষ্কার করা হয়নি, এটাও পরিষ্কার করে তুলে দেবো। আর এদিকে দেখো শুয়ে আছে। তো যাই হোক এবার চলো উঠোনটা সব পরিষ্কার করে নেব। আর রোদ দেখো কী পরিমাণে রোদ উঠে গেছে, দেখেই বুঝতে পারছো। তো চলো সব গুছিয়ে নিয়ে তারপরে আসছি। এখন দেখে নাও, আর গুছানোর পরে দেখো কেমন লাগছে। তো বন্ধুরা এদিকে দেখো সব গোছানো হয়ে গেছে, থাল বাসন মেজে বন্ধুরা দেখো এদিকে পটল আলু আর তেলাপিয়া মাছ, পটল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ ছিল, সেটা একটু গরম করেছি। সেটা গরম করেছি আর বাঁধাকপি ভাজা করেছি। তো এবার আমি খাবো, নিজে মিঠুকে খাওয়াবো আর বাবুকে খাওয়াবো। খেয়ে ভাত নিয়ে গুছিয়ে দোকানে বেরোবো। তো আজকে যেহেতু একটু বেলা হয়ে গেছে, তো কিছু করার নেই, একটা কাজ রয়েছে সেটা আবার দিতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে। এদিকে দেখো বালতিগুলো ভরে দেখো সাজিয়ে রেখেছি। তো বন্ধুরা যেহেতু প্রচণ্ড গরম তাই চুড়িদার পরে নিলাম। চুড়িদার পরে দেখো চলে এসেছি দোকানে। আর এদিকে দেখো একজন এসে বসে আছে। তো এবার একটা ব্লাউজ কাটিং করবো। তো ব্লাউজটা হচ্ছে বডি হচ্ছে 44 আর কোমর হচ্ছে 40। তো সামান্য একটু ডিস্টেন্স রয়েছে। তো দেখো প্রথমে অস্ত্র কাপড়টা নিয়ে আমি সোজা করে ভাঁজ করে নিয়েছি।
আর এবার লম্বা ভাঁজটা নিয়ে নিয়েছি, মানে ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। মাপটা নিয়ে দেখো গলাটা কেটে নেব। বন্ধুরা আমি পেছন গলাটা আগে কাটিনি, আগে দেখো সামনেটা কেটেছি। আর কীভাবে কেটেছি তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটা একটু অন্যরকম ব্লাউজ হবে, তো আমি কিন্তু সেভাবেই কেটে নিয়েছি। আর এভাবেই কিন্তু এই ব্লাউজটা করতে হবে। তো কীভাবে সেলাই করতে হবে, কোন সাইড দিয়ে টোকেন দিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এভাবেই কিন্তু ব্লাউজটা হবে। আমি ঠিক বাড়তি কাপড় নিয়ে কেটে নিয়েছি। তো তোমরা কমেন্টস করে জানিও, তাহলে আমি বাকিটা ডিটেলসে দিয়ে দেবো। আর সামনে দিয়ে যে কাপড়টা রয়েছে সেটা কিন্তু আমি হাতা কাপড় কেটে নেব। তো এবার দেখো পিছনের পাটটা কেটে নেব। তো পিছনের পাটে প্রথমে আমি গলা চওড়াটা নিয়ে নিলাম, তারপর ফুট মানে কাটটা নিয়ে নিলাম, তারপর মানে মহড়ার সাইডটা নিয়ে নিলাম, মানে তারপরে দেখো ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো গলা ডিপ হবে 9.5 ইঞ্চি ডিপ হবে, আর এদিকে যাবে 3.5 ইঞ্চি, আর উপরে যাবে 2.5 ইঞ্চি। তো সেইভাবে দেখো গোল করে একটা বক্স করে নিয়েছি। আর এখান থেকে 1.5 ইঞ্চিতে দেখো বেশ মহড়াটা আমি দাগিয়ে নিয়েছি। তো তারপর দেখো পেছন পাটটা কেটে হাতাটা কেটে নেব। তো এইভাবেই কিন্তু আমি কাটিং করে থাকি। আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে যে কিভাবে তোমরা কাটিংস করো বা কীভাবে অভ্যস্ত। তো আমি দেখো বন্ধুরা সকাল থেকে সমস্ত সংসারের সমস্ত কাজ, সংসার মানেই হচ্ছে মেয়েদের সারা জীবন খুঁটিনাটি নিয়ে কিছু না কিছু কাজ থেকেই যায়। তো সেই কাজের ফাঁকে আমি একটা দোকান করেছি, মানে বাড়িতে কাজ করতাম, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবার রিকোয়েস্টে দোকান করেছি, মানে ভাড়ার দোকান নিয়েছি। তো সেখানে যেতে হয়, তো হয়তো টাইমে যেতে পারি না বা কিছু অসুবিধা আছে, কাজের মধ্যে থাকতে হয়। তো সেই কারণেই কিন্তু আমি যখনই সময় পাই তখনই চলে যাই। আর এই দেখো কথা বলতে বলতে অস্ত্রটা কাটা হয়ে গেছে। আর এবার দেখো মেন কাপড়টা নিয়ে দেখো যে পাড়টা আছে পাড়টা খুলে নেব। যেহেতু অল্প একটুখানি পাড় রয়েছে তো পাড়টা আমি হাতাতে বসিয়ে দেব। তো এইভাবে দেখো এবার কাপড়টা খুবই অল্প রয়েছে, তো আমি কিভাবে ভাঁজ করছি, তো কীভাবে ভাঁজ করে কাটছি তোমরা একটু ফলো করে দেখলেই বুঝতে পারবে বা কাটতে পারবে। তো এই যে দেখো কতটুকুনি কাপড় রয়েছে, তো আমি কিভাবে কাটছি তোমরা অবশ্যই কিন্তু ভালো মতো দেখে নিও। তো তোমাদের যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করো, তাহলে আমি তোমাদের কিভাবে কাজ শেখাবো, অনলাইনে শিখবে না অফলাইনে শিখবে, আমার কাছে এসে শিখবে, অবশ্যই কিন্তু এই কমেন্টসে তোমরা আমাকে জানিয়ে দিও। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। কমেন্টস করো, তাহলে আমি তোমাদের জানিয়ে দিতে পারবো। তো চলো এভাবে দেখো রেখে রেখে কাটতে হয়। তো একটা কাটিং সেলাই ব্যাপার, সংসারের সমস্ত কাজ বাচ্চা সামলে কিন্তু আমি এটা আমার শখের বশে কিন্তু আমি করেছি। তো শখ থেকে আজকে যাই হোক অনেক কিছু ভালোবাসা মানুষের পেয়েছি, অনেক মানুষের ভালোবাসাও পেয়েছি। যেহেতু কাজের মধ্যে থাকলে না মানে একটা অন্যরকম শান্তি বা প্রশান্তি বিরাজ করে মনের মধ্যে। তো সবথেকে মানে মানসিক শান্তি তখনই হয় যখনই তুমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবে, তো তখনই মানসিক শান্তিটা আসে। তো জানি না হয়তো অতিরিক্ত পরিশ্রমের ফলে আমি খিটখিটে হয়ে যাচ্ছি। যাই হোক আমি কিন্তু খুব রাগী, আর আমার কাছে যারা কাজ শেখে তারাও কিন্তু খুবই বকা খায়, মানে প্রচুর পরিমাণে ভুলভাল করে ফেললে কিন্তু আমি বকা দিই। তো দেখো তোমাদের সাথে তোমাদের কাজ শেখানোর জন্য যদি আমি একটু তোমাদের বকা দিয়েই থাকি, তো সেটা তোমাদের ভালোর জন্যেই। তো আমার কাছে যারা কাজ শিখতে আসে তারা কিন্তু কিছুই মনে করে না, তো সবাই খুবই ভালো। আর বকাবকি করলেও জানে যে তারা আমার মানে ভালোর জন্যই বকাবকি করা হচ্ছে। তো এত সুন্দর করে তাদেরকে হাতে ধরে কাজ শিখিয়ে দিচ্ছি বা তাদেরকে আমি কাটিং করে দিই, তারা সেলাই করে। তো আমি আগেই সবাইকে বলবো তোমরা আগে ভালো মতো সেলাইটা ফিনিশিং বা সেলাইটার উপরেই গুরুত্ব দেবে বেশি। কাটিংসটা কিন্তু তোমাদের ভালো খুব একটা ম্যাটার করবে না, কিন্তু তোমরা সবসময় কাটিংসটার উপরে গুরুত্ব না দিয়ে সেলাইটার উপরে গুরুত্ব দেবে, তাহলে তোমাদের জিনিসটা সবথেকে ফিনিশিং আর সুন্দর হবে। তো এই যে দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, শুভরাত্রি বন্ধুরা। অনেক রাত হলো, চলো বাড়ি যাব। তো টাটা সবাইকে।